জন্য না, গোস্ত খাওয়ার জন্য। কিন্তু আপনার এই গোস্ত আমরা খাইতে পারবো না ভাই, কারণ আপনি একটা অসহায় মানুষরে আপনার বাড়ি থেকে ফেরত দিয়ে দিতেছেন। আর একটা অসহায় মানুষের বাড়ি থেকে ফেরত দেওয়া মানে আপনার এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবো না। আর আল্লাহ তাআলা যে কোরবানি কবুল করবো না, ওই কোরবানির গোস্ত ভাই আমরা খাইতে পারবো না। ভাই, আপনি আমার সাথে চলেন, আমার বাসায় আমি কোরবানি দিছি, আমি আপনার মাংস দিব ভাই। এই ধরনের লোকজনের বাসায় আর কখনো আসবেন না। এরা হয়তো টাকা পয়সা বেশি পাইয়া মনের ভিতরে অহংকার জমাই ফেলছে। ধনী গরিব সবকিছু ভুলে গেছে। যাদের পকেট ভর্তি টাকা আছে তাদের সাথে এদের মতো লোকজন আত্মীয় স্বজন বানাইছে যেন তাদের লাভ হয়। কিন্তু তার ঘরের পাশে একটা অসহায় মানুষ যে না খায় বৈশা রয়েছে, এই কোরবানির দিনে তার ঘরে মাংস নাই, ওইদিকে সে কখনো তাকায় দেখে নাই। কিন্তু জিজ্ঞেস করে দেখেন, তার যত বড় বড় আত্মীয় স্বজন, বড় লোক আত্মীয় স্বজন আছে, তাদের বাসায় ঠিকই মাংস পৌঁছায় দিছে, কারণ তাদের পকেটে টাকা আছে ভাই। সে